মরুভূমির এক প্রান্তে বালু আর শুকনো বাতাসে ঘেরা এক কাফেলার পথের পাশে থাকত এক কিশোর। তার নাম আবদুল্লাহ। চারদিকে শুধু বালি, দূরে দূরে কিছু বালির ঘর আর খেজুর গাছ। এই পথ দিয়েই প্রতিদিন কাফেলা যেত, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, দিনের শিক্ষার জন্য। প্রতিদিন আবদুল্লাহ সেই কাফেলার পথের দিকে তাকিয়ে থাকত। দূরে উটের সারি, মানুষের কণ্ঠস্বর, ভ্রমণের ডাক, সবকিছু তার হৃদয়ে ছুঁয়ে যেত। তার একটাই স্বপ্ন, সেও কাফেলায় যাবে, দিনের শিক্ষা নেবে। তার মা আম্মিজান ছিলেন খুব বৃদ্ধা। তিনি সবসময় ইসলামিক পোশাকে নিজেকে আবদ্ধ রাখতেন। ছেলের চোখের ভাষা পড়ে তিনি বুঝে গিয়েছিলেন, একদিন আবদুল্লাহ কাফেলায় যাবেই। আম্মিজান প্রতিদিন নিজের খাবার থেকে একটু একটু করে কমিয়ে একটি করে সোনার মুদ্রা জমাতে লাগলেন, শুধু ছেলের কাফেলায় যাওয়ার জন্য। আবদুল্লাহ ছিল খুব দয়াবান। মরুভূমির কষ্টের মধ্যেও সে মায়ের যত্নে কখনো কমতি করত না। একদিন আম্মিজান হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। তিনি কাঁপা গলায় বললেন, বাবা আবদুল্লাহ, এক গ্লাস পানি এনে দে। আবদুল্লাহ তৎক্ষণাৎ পানি আনতে গেল। পানি এনে দেখে আম্মিজান ঘুমিয়ে পড়েছেন। সে ভাবল, আম্মিজান জেগে উঠলে যদি পানি না পায়। সে মায়ের পাশে বসে রইল, হাতে গ্লাস, চোখে ঘুম। মরুভূমির নীরবতার মাঝে ফজরের আজান ভেসে এল। আজানের পর আম্মিজান জেগে উঠে দেখলেন তার ছেলে এখনও পানির গ্লাস হাতে পাশে বসে আছে, ঘুমাতে ঘুমাতে। চোখ ভিজে গেল আম্মিজানের। তিনি বললেন, বাবা, তুই ঘুমাসনি? আবদুল্লাহ বলল, না আম্মিজান, তোমার পানি রেখে ঘুমাইনি। পরদিন আম্মিজান বললেন, বাবা আবদুল্লাহ, তুই কাফেলায় যাবি, এই মুদ্রাগুলো আমি তোর জন্যই জমিয়েছি। তিনি সেগুলো ছেলের ইসলামিক পোশাকের ভেতরে বগলের পাশে শক্ত করে বেঁধে দিলেন, যাতে মরুভূমির পথে ডাকাতরা বুঝতে না পারে। কাফেলা রওনা দিল বালুর সমুদ্র পেরিয়ে। পথে হঠাৎ ডাকাতের দল এসে কাফেলাকে ঘিরে ফেলল। অনেকে ভয়ে পালিয়ে গেল, কিন্তু আবদুল্লাহ পালাল না। ডাকাত বলল, তুই পালালি না কেন? আবদুল্লাহ শান্তভাবে বলল, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ডাকাতরা বলল, তোর কাছে কিছু আছে? কাফেলার লোকেরা বলল, ওর কাছে কিছু নেই। তখন আবদুল্লাহ বলল, আমার কাছে আমার আম্মিজান দেওয়া সোনার মুদ্রা আছে। তাকে ডাকাত সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। সর্দার বলল, তোর কাছে কি আছে? আবদুল্লাহ বলল, আমার পোশাকের ভেতরে, বগলের পাশে। পোশাক কেটে দেখা গেল সোনার মুদ্রা ঝরে পড়ছে। সর্দার বলল, এত টাকা নিয়ে পালাসনি কেন? আবদুল্লাহ বলল, আমার আম্মিজান আমাকে মিথ্যা বলতে শেখাননি, আর আমি আল্লাহকে ভয় করি। সর্দারের চোখ ভিজে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, এত ছোট ছেলে, এত বড় ঈমান! সে বলল, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? আবদুল্লাহ উত্তর দিল, আমার কাছে নয়, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ অতি দয়ালু, অতি করুণাময়। সেই দিন ডাকাতের দল সব লুটের মাল মরুভূমির গরিবদের মাঝে বিলিয়ে দিল। শিক্ষা: মরুভূমির কাফেলার পথেও সত্যবাদিতা আর মায়ের দোয়া মানুষের হৃদয় বদলে দিতে পারে, এই দুনিয়া ও আখেরাতে।